মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক শারজা স্টেডিয়াম, যেন উত্তপ্ত বালুরাশির বুকের উপর নির্মিত এক জীবন্ত নাট্যমঞ্চ। হালকা বাতাসে বয়ে আসছে মরুভূমির উষ্ণতা, আর তার ভেতরেই লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতীক্ষা। আজ কি আরও একটা কিংবদন্তির জন্ম হতে চলেছে? বাঙালির অস্মিতাকে অগ্রাহ্য করার যে স্পর্ধা দেখিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, সৌরভ গাঙ্গুলি কি পারবেন তার যথাযথ প্রতিশোধ নিয়ে বাঙালির আত্মমর্যাদার আসল রূপ দেখিয়ে দিতে? নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1998 সালের কোকো-কোলা কাপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচের এপিক কাহিনী। যে ম্যাচটিতে সৌরভ গাঙ্গুলির নৈসর্গিক লড়াই দেখে বিস্মিত হয়ে গিয়েছিল তামাম ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, সেদিন শারজাতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে আসেন সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। ইনিংসের প্রথম বল আর সচিন তেন্ডুলকরের ছবির মতো কোভার ড্রাইভ, বালুরাশির ঝড়ের মতো বল সোজা সীমানা পার করল। আর শুরু থেকেই লিটল মাস্টার বুঝিয়ে দিলেন যে আজ বিশেষ কিছু ঘটতে চলেছে। এরপর চতুর্থ ওভারের তৃতীয় বলে ট্রেডমার্ক ফ্লিক শট খেললেন লিটল মাস্টার। যদিও নিউজিল্যান্ডের ফিল্ডসম্যানরা বলটিকে ধরতে চেষ্টা করলেন, কিন্তু বল রকেটের গতিতে সীমানা পার করল। লিটল মাস্টারের জন্য আরও একটা বাউন্ডারি। তবে ইনিংসের শুরু থেকেই দেখে শুনে ধীরে সুস্থে খেলছিলেন সৌরভ গাঙ্গুলি। সপ্তম ওভারের পঞ্চম বলে প্রথমবারের জন্য ড্রাইভ করলেন সৌরভ গাঙ্গুলি। অনবদ্য টাইমিং, যদিও খুব বেশি শক্তি প্রয়োগ করেননি সৌরভ গাঙ্গুলি, কিন্তু এত অনবদ্য টাইমিং করলেন সৌরভ যে বল বিদ্যুতের গতিতে সোজা সীমানা পার করল। পরের ওভারে লিটল মাস্টারের ব্যাট থেকে আরও একটা মাস্টার ব্লাস্টার শট। নিউজিল্যান্ডের ফিল্ডাররা এক চুল এদিক ওদিক নোড়ার সুযোগও পেলেন না, বল সোজা সীমারেখা স্পর্শ করল। 7 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 39 রানে পৌঁছে গিয়েছে। শারজা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকরা আনন্দে উদ্বেলিত। অষ্টম ওভারে সৌরভ গাঙ্গুলি প্রথমবার হাত খোলার সুযোগ পেলেন এবং সুযোগ পেতেই অফ সাইডে সৌরভের ছবির মতো অনিন্দ্য সুন্দর বাউন্ডারি। নিউজিল্যান্ডের বোলাররা দুই প্রান্ত থেকেই বিধ্বস্ত হচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠ দুই ব্যাটসম্যান নিউজিল্যান্ড বোলারদের পরীক্ষা নিচ্ছেন। দেখতে দেখতে কোনো উইকেট না হারিয়ে ভারতীয় ক্রিকেট দল 10ম ওভারেই 50 রানে পৌঁছে গেল। 12তম ওভারে লং অফের দিকে দুর্দান্ত ড্রাইভ করলেন সচিন তেন্ডুলকর। নিউজিল্যান্ডের ফিল্ডাররা অনেক চেষ্টা করে বাউন্ডারি লাইনের ঠিক সামনে বলটিকে রুখে দিলেন, কিন্তু ততক্ষণে সৌরভ এবং সচিন 3 বারের জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে ফেলেছেন। ক্রিস কেয়ান্সের এই ওভারের তৃতীয় বলে একটা অসাধারণ ছবির মতো কোভার ড্রাইভ মারলেন সৌরভ গাঙ্গুলি। একদম ছবির মতো দৃষ্টিনন্দন শট, আর বল সোজা সীমারেখাকে চুম্বন করল। বন্ধুরা, ক্রিকেটার সৌরভ অফ সাইডে এতটাই স্ট্রং ছিলেন যে সৌরভ অফ সাইডে ড্রাইভ করলে তা আটকানো শুধুমাত্র কঠিন ছিল না, এক কথায় অসম্ভব ছিল। 13তম ওভারে লিটল মাস্টার ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে বলকে উড়িয়ে মারলেন। বল আকাশপথে ভেসে গিয়ে সোজা দর্শকদের মাঝে গিয়ে পড়ল। ইনিংসের প্রথম ছক্কা। বন্ধুরা, আমাদের লিটল মাস্টার যেদিন এমন ফর্মে থাকতেন, সেদিন প্রতিপক্ষের যে কোনো বোলার তেন্ডুলকরের সামনে এলেই দুঃস্বপ্ন দেখতেন। 14 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতীয় ক্রিকেট দল 72 রানে পৌঁছে গিয়েছে। পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ 15তম ওভারের প্রথম বলেই লং অফের উপর দিয়ে উড়িয়ে ড্রাইভ করলেন সচিন তেন্ডুলকর। তেন্ডুলকরের আরও একটা বাউন্ডারি। লিটল মাস্টারের বিধ্বংসী রূপ দেখে পুরো শারজা স্টেডিয়াম তখন নেচে উঠেছে। কিন্তু সবকিছুই যখন ঠিকঠাক চলছিল, তেন্ডুলকর এবং গাঙ্গুলির মধ্যে যখন একটা পার্টনারশিপ গড়ে উঠছিল, ঠিক তখনই 15তম ওভারের দ্বিতীয় বলে ড্রাইভ করতে গেলেন লিটল মাস্টার। লফটেড শট খেলতে গিয়ে 30 গজ বৃত্তের মধ্যেই বন্দী হয়ে গেলেন লিটল মাস্টার। ভারতীয় ক্রিকেট দল তাদের ইনিংসের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা হারালো। ভারতীয় দল এখন পুরোপুরি সৌরভের দিকে তাকিয়ে অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে আমাদের মহারাজকে। 18তম ওভারে আলতো ছোঁয়ায় লেগ গ্লান্স করলেন সৌরভ গাঙ্গুলি। ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সোজা সীমানা পার।
লিটল মাস্টারের জায়গায় গাঙ্গুলির সঙ্গে সঙ্গ দিতে ক্রিজে এলেন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এবং ক্রিজে এসেই একটা দুর্দান্ত বাউন্ডারি মারলেন মোহাম্মদ আজহারউদ্দিন। বড় একটি টার্গেটকে সামনে রেখে ব্যাটিং করছিলেন আজহারউদ্দিন এবং সৌরভ। 20তম ওভারে সৌরভ লেগ স্টাম্পের দিকে আসা একটি বলকে একটু দিশা দেখিয়ে দিলেন। সৌরভের ম্যাজিক স্পটসে বল সোজা সীমানা পার করলো, আরও একটা বাউন্ডারি। এরপর মোহাম্মদ আজহারউদ্দিন হাতের কবজির মোচড় লাগিয়ে ব্যাটের ফেসটাকে হালকা করে খুলে দিলেন। যদিও নিউজিল্যান্ড ফিল্ডাররা প্রাণপণ চেষ্টা করছিলেন, কিন্তু বল তাদেরকে ফাঁকি দিয়ে সোজা সীমানা পার করল। ইনিংসের 26তম ওভারে আরও একবার ছবির মতো সুন্দর একটা কভার ড্রাইভ মারলেন সৌরভ গাঙ্গুলি এবং সৌরভের এই বাউন্ডারির সাহায্যে ভারতীয় ক্রিকেট দল 26তম ওভারে 123 রানে পৌঁছে গেল। ইনিংসের মাঝ পর্বে এসে সৌরভ গাঙ্গুলি তখন একেবারেই সমহিমায়। এবার তিনি কিউই বোলারদের মাথার উপর দিয়ে বলকে আকাশে ভাসিয়ে দিলেন বিশাল ছক্কা। এতক্ষণে নিউজিল্যান্ডের বোলাররা বুঝে গিয়েছিল ম্যাচের আগে সৌরভ গাঙ্গুলিকে আন্ডার এস্টিমেট করা উচিত হয়নি নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বন্ধুরা, সৌরভ গাঙ্গুলি যতবার স্টেপ আউট করে এগিয়ে আসতেন, দর্শকরা আগে থেকেই নিশ্চিত হয়ে থাকতো যে বলটি বাউন্ডারি হতে চলেছে। সৌরভ আর আজহার দুজনে মিলে সেদিন যখন ভরসা যোগাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলকে, ঠিক তখনই আরও একবার অঘটন। আলতো হাতে খেলে দ্রুত একটা সিঙ্গেল চুরি করতে গিয়ে রান আউট হয়ে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। 148 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল তাদের দ্বিতীয় উইকেটটি হারালো। আজহারের পরে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এলেন নবজোৎ সিং সিধু, কিন্তু নবজোৎ সিং সিধু সেদিন বিশেষ কিছুই করতে পারলেন না এবং মাত্র 4 রান যুক্ত করে নবজোৎ সিং সিধু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। এরপর সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন অজয় জাদেজা। অজয় জাদেজা আর সৌরভ গাঙ্গুলির মধ্যে ছোট্ট একটা পার্টনারশিপ যখন ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে, ঠিক তখনই 190 রানের মাথায় ব্যক্তিগত 17 রান করে ক্যাচ আউট হয়ে গেলেন অজয় জাদেজা। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর প্যাভিলিয়নে ফিরে চলেছেন। সত্যি কথা বলতে কি, লিটল মাস্টার আউট হওয়ার পর অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যানই সৌরভ গাঙ্গুলিকে ঠিকঠাক মতো সঙ্গ দিতে পারছিলেন না। তবে ভারতীয় সমর্থকরা তখনও আশায় বুক বাঁধছেন, কারণ তখনও ক্রিজে দাঁড়িয়ে আছেন মহারাজা সৌরভ গাঙ্গুলি। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, কিন্তু দাদা সৌরভ গাঙ্গুলি পাহাড়ের মতো অটল হয়ে ক্রিজে দাঁড়িয়ে আছেন। একাই একটা প্রান্তে দাঁড়িয়ে নিউজিল্যান্ড বোলারদেরকে এমনভাবে ধ্বংস করছেন যেন একা কর্ণের মতো তিনি আজ একাই ভারতীয় ক্রিকেট দলকে পরিত্রাণ করবেন। এরপর 46তম ওভারে লেগ সাইডে গ্লান্স করে নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন মহারাজ। বন্ধুরা, নিউজিল্যান্ডের বিপক্ষে সৌরভ গাঙ্গুলির এই 100 রানটিকে বিদেশের মাটিতে সৌরভের ওয়ান অফ দ্য ক্লাসিক একটা ইনিংস হিসেবেই মনে রেখেছেন ক্রিকেট ভক্তরা। প্রতিকূল পরিস্থিতিতে নিউজিল্যান্ডের অসম্ভব শক্তিশালী বোলারদের বিপক্ষে লড়াই করে সৌরভ গাঙ্গুলি সেদিন 113 রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়েছিলেন এবং সৌরভ গাঙ্গুলির এই 113 রানের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল 50 ওভারের শেষে 9 উইকেটের বিনিময়ে 219 রানে পৌঁছে যায়। অর্থাৎ নিউজিল্যান্ডের জন্য দ্বিতীয় ইনিংসে টার্গেট দাঁড়ায় 220 রান। তবে 90-এর দশকে এই ধরনের লো স্কোরিং ম্যাচগুলি ক্রিকেটের নান্দনিক সৌন্দর্যকে একটা অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। আর সেদিনও ঠিক এমনই একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হয়েছিল শারজাহ স্টেডিয়াম। লো স্কোর ডিফেন্ড করতে নেমে ভারতের হয়ে প্রথম আঘাতটি হানেন ভারতীয় বোলার অজিত আগারকার। তার প্রথম ওভারের শুরুতেই তিনি নিউজিল্যান্ডের ওপেনার লাউরন হাওয়েলকে 0 রানে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর নিউজিল্যান্ড সামলে ওঠার আগেই আরও একজন কিংবদন্তি ভারতীয় পেস বোলার ভেঙ্কটেশ প্রসাদ নিউজিল্যান্ডকে দ্বিতীয় আঘাতটি হানেন এবং মাত্র 24 রানের মাথায় নিউজিল্যান্ড ক্রিকেট দল তাদের দ্বিতীয় উইকেটটি হারায়। এরপর 8ম ওভারে বোলিং করতে এসে ভেঙ্কটেশ প্রসাদ নিউজিল্যান্ডের সবথেকে বিখ্যাত ব্যাটসম্যান ন্যাথান অ্যাস্টেলকে উইকেট রক্ষকের হাতে ক্যাচ করিয়ে নিউজিল্যান্ড দলকে সবথেকে বড় ধাক্কাটি দেন। 33 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল রীতিমতো চাপে পড়ে যায়।
ভারতীয় বোলারদের নিখুঁত লাইন এবং লেন্থ নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বারে বারে পরীক্ষার সামনে ফেলছিল। 85 রানের মাথায় নিউজিল্যান্ড ক্রিকেট দল তাদের চতুর্থ উইকেটটিও হারায়। একটা প্রান্তে দাঁড়িয়ে থেকে স্টিফেন ফ্লেমিং পার্টনারশিপ করার চেষ্টা করছিলেন। স্টিফেন ফ্লেমিংয়ের 75 রানকে বাদ দিলে অন্য কোনো নিউজিল্যান্ড ব্যাটসম্যান সেদিন ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি এবং শেষমেশ নিউজিল্যান্ড ক্রিকেট দল 205 রান করেই অল আউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দল ঐতিহাসিক ওই কোকোকোলা কাপের ফাইনালে 15 রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। বন্ধুরা, আন্তর্জাতিক মঞ্চে তখনও অনেকটা পিছিয়ে থাকা ভারতীয় ক্রিকেট দলের জন্য ঐতিহাসিক এই কোকোকোলা কাপ মানসিকভাবে ভারতীয় ক্রিকেটারদের ভীষণভাবে বুস্ট আপ করেছিল। তারকা খচিত নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ভারতের এই ঐতিহাসিক জয় তাই প্রতিটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্মৃতির ক্যানভাসে আজও উজ্জ্বল হয়ে আছে।